হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়াল। 2025 সালে যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে আমি তাদেরকে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে সাজেশন দেব। এর আগে আমি যাবতীয় প্রোজ, পোয়েট্রি, ড্রামা, ইভেন রিপোর্ট রাইটিং এবং ফর্মাল বা বিজনেস লেটার তারও সাজেশন দিয়ে দিয়েছি। একটাই বাকি ছিল, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে সাজেশন দেওয়াটা বাকি ছিল। স্ট্রং রুটসের সাজেশন দেওয়ার একটা অসুবিধা হলো এইখান থেকে অনেক প্রশ্ন করতে হয়। তার কারণ এখানে প্রচুর পার্টে প্রশ্ন আসে এবং কোনোবারের সঙ্গে কোনোবারের প্রশ্নে খুব একটা মিল থাকে না। এই জন্য আমাদেরকে একাধিক জিনিস তৈরি করতে হয়। তবে একটাই সুবিধা, এগুলো খুব একটা কঠিন, মানে উত্তরগুলো খুব একটা কঠিন না। আর বেশিরভাগই যেহেতু পার্টে প্রশ্নগুলো থাকে, সবই এক লাইন বা দু লাইনের উত্তর হয় এবং যেটা বললাম উত্তরগুলো খুব একটা কঠিন না। মানে প্রশ্নগুলো মোটামুটি যদি জানা থাকে, প্রশ্ন অনেক বেশি করতে হয়, কিন্তু প্রশ্নগুলো জানা থাকলে উত্তরগুলো খুব সোজা এবং চট করে তৈরিও হয়ে যায়। ছেলেমেয়েরা এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটসটা করতে ভালোবাসে। ঠিক আছে, আমি তোমাদেরকে 2025-এ কী কী তোমরা করবে সেগুলো দিয়েছি। ইনফ্যাক্ট যা প্রশ্ন পড়েছে সেই প্রশ্নগুলি আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি। এটা অসাধারণ কোনো সাজেশন না, কিন্তু যেটা বললাম যে প্রচুর প্রশ্ন পড়ে, কাজেই বাদ দিয়ে যাওয়াটা বোকামো। কারণ কি পড়বে এক্স্যাক্ট কেউ জানে না, যেহেতু পার্টে প্রশ্নগুলো আসে। 2024-এর এইচএসএ স্ট্রং রুটস থেকে যে প্রশ্নটা এসেছিল সেটাই সম্ভবত 2022 বা 20 কোনো একটা ইয়ারে পড়েছে। সেই প্রশ্ন দুটোকে বাদ দিয়ে 2015 থেকে 2024-এর প্রশ্নগুলোকে যদি তোমরা করো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে, মানে তার মধ্যে এবারে পেয়ে যাওয়ার কথা। চলো, আমি সেই প্রশ্নগুলোকে সাজিয়ে দিয়েছি। দুটো প্রশ্ন রিপিট করেছে, কাজেই তোমাদের প্রশ্ন সংখ্যাটা একটু কমে গেছে, কিন্তু এই 6টাকে অবশ্যই করে যেও। ওকে, প্রথমটা হচ্ছে, এটা দুবার পড়েছে কিন্তু এটা এবারেও ইম্পর্টেন্ট। আই নর্মালি এট উইথ মাই মাদার, হু এট উইথ হিজ মাদার, name his mother, where did he ate with his mother, and what did he ate with his mother. Okay, I normally ate with my mother, who ate with his mother. আব্দুল কালাম তিনি তার মায়ের সঙ্গে খেতেন, তার আসিয়া আম্মা তার মায়ের নাম, তার কথা বলা হচ্ছে। নেম অফ হিজ মাদার, মায়ের নাম কি? আসিয়া আম্মা। হোয়ার ডিড হি এট উইথ হিজ মাদার, মায়ের সঙ্গে আব্দুল কালাম কোথায় খেতেন। অ্যান্ড হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, আর মায়ের সঙ্গে তিনি কি খেতেন। এই প্রশ্নটা যদিও দুবার পড়েছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা করে যেও। নেক্সট, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, হু ইজ দ্য স্পিকার, হুজ অ্যান্সার ইজ বিং রেফার্ড টু হিয়ার, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার। এটাও খুব ইম্পর্টেন্ট। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, হু ইজ দ্য স্পিকার, স্পিকারকে আব্দুল কালাম। হুজ অ্যান্সার ইজ বিং রেফার্ড টু হিয়ার, কার উত্তরের কথা বলা হয়েছে? আব্দুল কালামের বাবা, তার কথা বলা হয়েছে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, কি উত্তর দিয়েছিল 4 নম্বরে। এটা খুব ইম্পর্টেন্ট, এই 2 নম্বরেরটা ভালো করে তৈরি করে যেও। ইনফ্যাক্ট 4 নম্বরতে যে প্রশ্নটা আছে, এই 2 নম্বর আর 4 নম্বরটা একটা স্ট্যান্ডাতেই এই প্রশ্ন দুটো আছে। মানে কখনো সামনের পোর্শনটা পড়েছে, কখনো নিচের পোর্শনটা পড়েছে, মানে ওই প্যারাটা থেকেই, ওই স্ট্যান্ডাটা থেকে একাধিকবার প্রশ্নটা পড়েছে। এই 2 নম্বর আর 4 নম্বর মোটামুটি একই উত্তর। আমি যদিও আলাদা করে লিখেছি, কিন্তু কেউ যদি এই দুটোকে নিয়ে একটা উত্তরও করা যায়। ঠিক আছে, তার কারণ এটা যেটা বললাম, একটা স্ট্যান্ডা থেকেই এই দুটো প্রশ্ন সেট হয়। এটা উপরের দিকে রয়েছে, মানে স্ট্যান্ডার প্রথম দিকে রয়েছে, আর একটা স্ট্যান্ডার শেষের দিকে রয়েছে, কিন্তু বক্তব্য দুটোর মোটামুটি একই, কাজে 2 আর 4টা মোটামুটি একই উত্তর হবে। ওকে, যাই হোক, 3 নম্বরটা দেখো। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। এটা খুব ইম্পর্টেন্ট। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের অঞ্চলটি বেশিরভাগই মুসলিম অধ্যুষিত। ঠিক আছে, হু ইজ দ্য স্পিকার, কে বলেছেন? আব্দুল কালাম। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, লোকালিটির বর্ণনা কীভাবে দিয়েছেন সেটা বলতে হবে। অ্যান্ড হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, হিন্দু মুসলিমের সম্প্রীতির কথা এই স্ট্যান্ডাতে যা বলা আছে সেটা তোমাদেরকে বলতে হবে। 3 নম্বর। 4এরটা যেটা বললাম যে 2 এর সঙ্গে মোটামুটি অনেকটাই এক, দেখে নাও। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস, অ্যান্ড হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পার্সন স্পোকেন টু। ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই 2 এবং 4 এই দুটো ভেরি ইম্পর্টেন্ট।
2 এবং 4 এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপরে 3 নম্বরটা এবং তারপরে 1 নম্বরটা। ঠিক আছে, আশা করা যাচ্ছে 2, 4 এবং এই 3, এই তিনটের মধ্যেই মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের থাকবে, এটা আশা করছি। ইনকেস যদি এগুলো না দেয় তাহলে 4 নম্বরটা দিতে পারে। 5 আর 6 দেখে যাবে, ইম্পর্টেন্সটা একটু কম কিন্তু দেখে যাবে, কারণ কি দেবে স্ট্রং রুটস থেকে কেউ বলতে পারে না, কাজে এটা দেখে যাবে। এবং যেটা বললাম উত্তরগুলো লেখা খুব সোজা এবং সবই পার্টে যেহেতু উত্তর নম্বরটা খুব ভালো ওঠে, কাজে এইগুলোকেও দেখে যেও। আমি প্রশ্নগুলোকে এই জন্য সবই দিয়ে দিয়েছি। 4 নম্বরটা আবার বলি, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ, কেন আপনি যেসব লোকেরা আপনার কাছে আসে তাদেরকে এই কথা বলেন না। হু সেজ দিস টু হুম, কে কাকে বলেছে। হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস, দিস বলতে কোন কথাটা বলা হয়েছে, এইখানেতে 3 নম্বর আছে, এটাকে ভালো করে লিখো এই পোর্শনটা। অ্যান্ড হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পার্সন স্পোকেন টু, ঠিক আছে, এটা হলো 4 নম্বর। এই 2 আর 4টা আমি বললাম এই দুটো হচ্ছে তোমাদের টপ প্রায়োরিটিতে থাকবে, মানে 2 আর 4-এর মধ্যে একটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে। আর থার্ড প্রায়োরিটিতে থাকবে আই নর্মালি এট উইথ মাই মাদার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5টা দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য 2 men whose childhood memories are referred to, who were the 2 men, what was their topic of discussion, and what answer did the speaker get regarding his answer on prayer. প্রশ্ন নম্বর 5-এর যে প্রশ্নটা আমি রেখেছি এটা প্রায়োরিটি লিস্টে 5 নম্বরে আছে ঠিকই, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদিও এটাতে উত্তরটা লেখা সোজা, সম্পূর্ণটাই পার্টে উত্তর, কিন্তু শেষের পোর্শনটাকে ভালো করে দেখে নিও। আরেকবার পড়ি, one of the most vivid memories of my early childhood is of the 2 men whose childhood memories are referred to, কার শৈশবের কথা বলা হচ্ছে। হু ওয়ার দ্য 2 men, সেই দুটি মানুষ কারা। হোয়াট ওয়াজ দেয়ার টপিক অফ ডিসকাশন, তাদের কথাবার্তার বা আলোচনার বিষয়বস্তু কী ছিল। অ্যান্ড হোয়াট অ্যান্সার ডিড দ্য স্পিকার গেট রিগার্ডিং হিজ অ্যান্সার অন প্রেয়ার, প্রেয়ার সম্পর্কে কি উত্তর স্পিকার পেয়েছিল, এটাকেও ভালো করে দেখো। এবং যেটা 6 নম্বর, তার প্রায়োরিটি সব থেকে কম, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা লেখা সব থেকে কঠিন। প্রশ্নটা একবার পড়ি, হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, আব্দুল কালামের বাবার বয়স যখন 60 বছর পেরিয়ে গেছে তখনও তার প্রাত্যহিক রুটিনটা কী ছিল। এই পার্টটার উত্তর লেখা সোজা, এটাতে 3 আছে। আর নেক্সট যে 3 নম্বর, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার, তার বাবার চিন্তাভাবনা কালাম তার সারা জীবন ধরে বহন করছে। তার বাবার চিন্তাভাবনা সম্পর্কে কালাম কি মতামত ব্যক্ত করছেন সেটা 2016-তে মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা এসেছিল, 3+3। এই প্রশ্নটা আশা করছি আসবে না, কিন্তু যদি আসে এটা হবে সবথেকে কঠিন প্রশ্ন, তৈরি করে যেও। কারণ এই প্রথম পোর্শনটা উত্তর লেখাটা খুব সোজা, কিন্তু সেকেন্ড পোর্শনের উত্তর লেখাটা কঠিন, কাজে এটা তৈরি না থাকলে উত্তরটা তোমরা লিখতে পারবে না। 3-4টা লাইন তৈরি করে যেও। আর একবার বলি, হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার। ওকে, 3+3 6। এই 6টা প্রশ্ন স্ট্রং রুটসের উপর থেকে করে গেলে তোমরা সিওর অ্যান্ড সার্টেন থাকতে পারো যে তোমরা 2025-এর পরীক্ষাতে স্ট্রং রুটস থেকে যাই আসুক লিখতে পারবে। মানে এই 6টার মধ্যেই পড়া উচিত। ইনফ্যাক্ট প্রথম 4টের মধ্যেই আশা করছি পড়ে যাবে, কিন্তু তারপরেও বাকি দুটোকেও দেখে যেও। তার কারণ যেটা বললাম, এখানে প্রচুর পার্ট প্রশ্ন হয় এবং কোনোবারই ইন জেনারেল প্রশ্নটা রিপিট হয়নি, একমাত্র এই প্রশ্নটা ছাড়া। আর 2024-এরটা পুরো রিপিট না হলেও মোটামুটি অনেক পোর্শনটাই রিপিট হয়ে গেছে ওই 22 অথবা 20 একটা প্রশ্নের সঙ্গে, সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো প্রত্যেকবারই আলাদা আলাদা পড়েছে, পার্টে পড়েছে। উত্তর লেখা সোজা, কিন্তু জিনিসগুলো জানা না থাকলে উত্তরটা লিখতে পারবে না, কাজে এই কটা প্রশ্ন দেখে যেও। ওকে, যাই হোক, আমার সমস্ত সাজেশন দেওয়া হয়ে গেল, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, ইভেন ইএসপি ইংলিশ ফর স্পেশাল পারপাস, সেখানেও সাজেশন দিয়ে দিয়েছি। যদিও আমি কিছু ক্লেম করছি না যে আমার 100% সাজেশন পড়বে বা 100-200% পড়বে, তবে আমার অভিজ্ঞতা আমাকে বলছে যা সাজেশন তোমাদের দিয়েছি সেগুলো করে গেলে তোমরা খুব আনন্দ সহকারে পরীক্ষা দেবে এবং তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। মানে 90 অ্যাবাভ তোমাদের মার্কস আসবে। মানে যা তোমাদেরকে করতে বলেছি সেগুলো যদি তোমরা করে যাও, তোমরা হেসে খেলে 90% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পাবে। খালি যেরকমভাবে বলেছি উত্তরগুলোকে সেরকমভাবে লিখো। আর
ইএসপির যে সাজেশন আমি দিয়েছি সেগুলোকে ফলো করো, ওগুলো এক্স্যাক্ট না পড়লেও মোটামুটি ওই রকম ধাঁচেরই পড়বে। আর আমি বলেইছি তো লেটস রাইট বলে যে প্লেলিস্টটা আছে এই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের চ্যানেলে, সেখানে চিঠিগুলো সমস্তই মোটামুটি দেওয়া আছে, চিঠিগুলোকে দেখে নিও, ইভেন এডিটোরিয়ালও দেওয়া আছে, সেগুলোকেও দেখে নিও, কীভাবে লিখতে হয় জেনে নিও। আর যারা রিপোর্ট করবে, ইভেন্ট রিপোর্টিংটা আমার সেখানে দেওয়া নেই, তবে আমি কাল বা পরশুর মধ্যে আমি ইভেন্ট রিপোর্টিংটাও আপলোড করে দেবো, কাজেই ইএসপিতেও কোনো অসুবিধা হবে না। তোমরা একটুখানি চ্যানেলটাকে ফলো করো আর ওই লেটস রাইট বলে ওই প্লেলিস্টটাকে দেখো, মোটামুটি সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। আরও যদি কিছু দেওয়ার থাকে আমি এই চ্যানেলে দিয়ে দেব, তবে সাজেশান যা দিলাম এনাফ। এগুলো করে গেলে তোমরা 90+ পাবে। যা সাজেশান দিয়েছি কিছু আমি ক্লেম করছি না, তবে তোমরা যদি এগুলো করে যাও, ঠিকমতো উত্তরগুলো লেখো, খুব আনন্দের সঙ্গে এবং সাহসের সঙ্গে উত্তর লেখো, তোমরা 90+ না পাওয়ার তোমাদের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর আমি সাবজেক্টের টিচার, কাজেই আমি যেটা বলছি আমি খুব চিন্তাভাবনা করেই বলছি। যদি তোমরা এই সাজেশানগুলো ফলো করো এবং যেভাবে তোমাদের উত্তরগুলো লিখতে বলেছি সেরকমভাবে যদি তোমরা উত্তর লেখো এবং সারা বছর যদি তোমরা ঠিকমতো পড়ে থাকো, তোমাদের 90+ নম্বর পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, একবার সবই হয়ে গেল। এবার 2-4টে যেসব রাইটিংগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো, একটুখানি খেয়াল রেখো, সবই পেয়ে যাবে এবং তোমাদের খুব ভালো পরীক্ষা হবে, খুব ভালো পরীক্ষা হবে। আর টেনশন করো না, এবারের প্রশ্ন খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। কেউ যদি বলে থাকে ডিফিকাল্ট হবে, শুনো না, এবারে প্রশ্ন খুব একটা ডিফিকাল্ট হবে না, তবে প্রশ্ন সংখ্যা হয়তো 2-1টা বেশি করতে হচ্ছে, কিন্তু ডিফিকাল্ট হবে না। তোমরা তৈরি করে গেলে খুব ভালো তোমরা লিখবে এবং অনেক অনেক নম্বর তোমাদের উঠবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টপিক নিয়ে। সাজেশান তো সব হয়ে গেল, কয়েকটা যে রাইটিং বাকি আছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব। আর যদি কিছু প্রশ্ন উত্তর যদি আমার মনে হয় যে করিয়ে দেওয়া দরকার, সেগুলোও করিয়ে দেবো। ওকে, ভালো করে পরীক্ষা দিও।